শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মতে বিসর্জন হলো একটি প্রতীকী কাজ, যা মানুষের আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে। তিনি দেখিয়েছিলেন যে প্রতিমা বিসর্জন হলেও ঈশ্বর সর্বব্যাপী এবং সর্বত্র বিদ্যমান থাকেন। এই বিষয়ে একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে। জানবাজারে রানী রাসমণির বাড়িতে দুর্গোৎসবের আয়োজন হয়েছে। সেবারে বিশেষ আনন্দের মেজাজ, কারণ শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং সেখানে উপস্থিত। তার উপস্থিতিতে প্রতিমা সেবার যেন জ্যোতির্ময়ী রূপ ধারণ করে এক অনির্বাচনীয় পরিবেশ তৈরি করেছিল। সমগ্র দালান ভাবে গম গম করছে। সপ্তমী, অষ্টমী, নবমী মহানন্দে কেটে গেল। দশমীতে বিসর্জনের সময় আগত। বেঁকে বসলেন মথুরবাবু। বললেন, আমি মাকে বিসর্জন দিতে দেব না। যেমন পুজো হচ্ছে তেমন পুজো হবে। আমার অমতে যদি কেউ বিসর্জন দেয় তো খুনোখুনি পর্যন্ত হতে পারে। তিনি কারোর কথা শুনতে নারাজ। অবশেষে ঠাকুরকে অনুরোধ করা হলো তাকে বোঝানোর জন্য। ঠাকুর গিয়ে দেখেন মথুরবাবু গম্ভীর। ঠাকুরকে বললেন, বাবা, যে যাই বলুক, আমি মাকে প্রাণ থাকতে বিসর্জন দিতে দেব না। বলে দিলাম, নিত্য পুজো করব। মাকে ছেড়ে কেমন করে থাকবো আমি? ঠাকুর মথুরবাবুকে বুকে হাত বুলোতে বুলোতে বললেন, ও, এই তোমার ভয়? তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে? আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়? ছেলেকে ছেড়ে মা কি কখনো থাকতে পারে? এ 3 দিন বাইরে দালানে বসে তোমার পুজো নিয়েছেন। আজ থেকে তোমার আরো নিকটে থেকে সর্বদা তোমার হৃদয়ে বসে তোমার পুজো নেবেন তিনি। ঠাকুরের কথায় ও স্পর্শে যে কি এমন শক্তি ছিল! মথুরবাবু ধীরে ধীরে প্রকৃতস্থ হলেন। প্রতিমা বিসর্জন দেওয়া গেল।